গাছ, যেই গাছের 10-12টা বড় ডাল ঝরে গেলেও বিএনপির কোনো সমস্যা হবে না, কারণ এই গাছটার গোড়া অত্যন্ত শক্ত। আপনারা যারা বিএনপি করেন বা বিএনপির নেতৃবৃন্দ আছেন, বিএনপির থেকে যে বিশাল বড় বড় নেতা কর্নেল অলি, মেজর মান্নান ইত্যাদি ইত্যাদি কত বড় বড় নেতা, রাঘব বোয়ালরা বেরিয়ে গেছে, তাতে আমার মনে হয় না বিএনপির এক চুল পরিমাণ কোনো ক্ষতি হয়েছে। হ্যাঁ, এর মধ্যে আমি স্বীকার করি এবং আমার বিশ্লেষণ মোতাবেক বিএনপির বড় নেতা ছাঁটাইয়ের মধ্যে কিছু কিছু স্থানীয় সমস্যা ছিল। তারপরেও এই বিশাল ধাক্কা বিএনপি সামাল দিয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মোতাবেক শুধু নয়, ওনার নীতিমালা অনুযায়ী গুছাতে হবে। যদি তা করতে পারেন তবেই আপনাদের জন্য সামনে একটি ভালো দিন অপেক্ষা করছে। আমি জনাব তারেক রহমান সাহেবকে সরাসরি উদ্দেশ্য করে বলতে চাই, শত্রুর পাতা ফাঁদে আপনার দলের কোনো লোক যেন পা না বাড়ায়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখুন। বিএনপির পক্ষ থেকে টক শো করার জন্যে যারা যায় তাদের ভিতর থেকে বাছাই করে অনুমতি প্রদান করুন, অর্থাৎ গুটি কয়েক বুদ্ধিভিত্তিক, সময় উপযোগী এবং আইন ও তুখর দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদেরকেই শুধুমাত্র টক শো করার অ্যালাউ করবেন। ফালতু লোক অ্যালাউ করে যারা সনাতনী পদ্ধতিতে মাঠ গরম করা রাজনীতিবিদ, তাদের সময় এখন আর নাই। এখন মানুষ চিৎকার দিয়ে কথা বলা পছন্দ করে না, এখন মানুষ ওয়াজ মাহফিলে গান গেয়ে ওয়াজ করা পছন্দ করে না। মানুষ এখন তথ্যভিত্তিক, তাই তথ্যভিত্তিক প্রমাণাদি দেওয়ার মতো মানুষ যারা আছে এবং যারা আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে কথা বলে না, যারা প্রথম আলো বা ডেইলি স্টারের পক্ষে কথা বলে না, এমন লোককে টকশো করার অনুমতি দিবেন। অন্যথায় বাকি সবাইকে বঞ্চিত করে রাখেন। অনুমতি ব্যতিরেকে টকশোতে যাওয়া মানুষগুলাকে দল থেকে বহিষ্কার করে দেবেন।